পুজো শেষ হয়েছে আর একদম বিদ্যুৎ চমকিয়ে ঝুম বৃষ্টি। টোটাল 24 খানা ঠাকুর আমরা দেখেছি। এতদিন বাদে অফিস জয়েন করলে যেটা হয়, প্রচুর কাজের পাহাড় মাথার উপরে পড়ে গেছে, তো সেসব নিয়ে ব্যস্ত ছিলাম বলতে পারি। এটা একদম পুজোর মণ্ডপ থেকে কিনে সেদিনকেই রাতে পরে নিয়েছিলাম নবমীর দিন। ফাইনালি আমি কি পরেছিলাম নবমীর দিন সেটা তোমাদের দেখাই, যেটা ইক্কার পুজো থেকে মানে হোয়াইট ফেদারে যে পুজোটা ছিল সেখান থেকে এই সেটটা কিনেছিলাম। এটা সবকিছু গিফটই হয়ে গেল তো না, এই গিফট পল্লবী গিফট করেছে, রিং গিফট করেছে, রিমো গলারটাও গিফট করেছে, এইটাও রিমো গিফট করেছে। তুমি কি কিনেছো? আর এগুলো মেলা থেকে কেনা তো অনেক দরদাম করতে হয়, তো এক্সাক্ট প্রাইস আমিও জানি না এগুলোর কি হবে। এই শাড়িটাই মা বলছিল না যে না আমার দেখি মনে হলো শাড়িটাকে আমি বাড়িতে নিয়ে যাব, যার জন্যই হোক। হ্যাঁ না, ওটা আরেকটা শাড়ি, মানে ওই শাড়িগুলোতে ডিফেক্ট রয়েছে এবং তারপরে সেখানে এটাকে কাঁথা করে জিনিসটাকে রেখে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ যে আমাদের পুরো দুর্গাপূজার জার্নিটাতে তোমরা আমাদের পাশে ছিলে। গতকাল দশমী গেল আর পুজো শেষ হয়েছে আর একদম বিদ্যুৎ চমকিয়ে ঝুম বৃষ্টি। প্রায় ঘন্টাখানিক ধরে এরকমই এই গতিতেই বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টির কোনো হেরফের নেই গতিতে। যাই না ফ্লাড হয়ে যাবে নাকি মনে হচ্ছে। ওই যে দেখো আবার গরম গরম শুরু হলো। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। খুব ভালো করেই তোমরা হয়তো পুজো কাটিয়েছো, আমরাও খুব ভালো করেই কাটিয়েছি। টোটাল 24 খানা ঠাকুর আমরা দেখেছি। আজকে দুপুরবেলায় বসে বসে হিসাব করছিলাম কটা ঠাকুর দেখলাম এক এক দিন করে। তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন ঠাকুর দেখেছি, যদিও তোমরা দেখে নিয়েছো। প্রতিটা জায়গায় গিয়েই আমরা ভিডিও করার চেষ্টা করেছি, ভিডিও করে শেয়ার করেছি। হ্যাঁ, অষ্টমীর দিন ব্লগটা আসতে একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য বাকি পেন্ডিং ব্লগসগুলো আসতে লেট হয়ে গেছে। যাই হোক, সেই নিয়ে আর বলছি না। আশা করছি তোমাদের পুজোটা খুব ভালো কেটেছে, সবার সাথে বন্ধু বান্ধব সপরিবারে সবাই খুব মজা করেছো, আমরাও করেছিলাম। আর সেই মজাটা এখন আস্তে আস্তে শারীরিকভাবে বেরোচ্ছে একটু একটু করে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম কালকে, তো তাড়াতাড়ি করে কোনোরকম ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। ডিনারটা কোনোরকম ছিল না, ডিনারটা বেশ ভালো ছিল, কিন্তু খাওয়া দাওয়াটা কোনোরকম করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে অফিসের কাজ ছিল, অফিসের বাইরের কাজ সব শেষ করে এখন ভিডিওটা শেষ শুরু করলাম। ঘড়িতে সময় এখন কত হয়েছে আমি ঠিক বলতে পারবো না, আই থিঙ্ক 7টা বাজে, আই গেস 7টা হয়তো বাজে। তো বাইরে আজকে আমার আর রিনির ডিমার্টে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেই গতিতে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এটা কালকে পর্যন্ত পোস্টপোন করতে হবে। আর তার বাদে বিজয়ার জন্য মা কিছু বাড়িতে রান্নাবান্না করেছে, সে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সাথে তো একদমই কথা হয়নি। আজকে আমরা ব্লগটা যদিও অনেক লেটেই স্টার্ট করেছি, আমাদের তো অফিস ছিল না। এতদিন বাদে অফিস জয়েন করলে যেটা হয়, প্রচুর কাজের পাহাড় মাথার উপরে পড়ে গেছে, তো সেসব নিয়ে ব্যস্ত ছিলাম বলতে পারো সারাটা দিন। সন্ধ্যেবেলাতে তোমাদেরকে নিমো দেখিয়েছে যে মা আজকে স্পেশাল কিছু বানিয়েছে। এই দেখো, এক কৌটো নিমকি গরম গরম বানানো হয়েছে আজকে। আর তার মাঝখানেই মানে থালাতে নামতে নামতে আমরা বেশ মুঠো মুঠো করে খেয়ে ফেলেছি, আমিই বেশি খেয়েছি ইনফ্যাক্ট। এখন পেটটা বেশ আইডাই লাগছে। নিমকি আর সাথে বানানো হয়েছে পায়েস গুড় দিয়ে, কারণ কি একটা বিজয়ের টাইম চলছে, তো মা বাড়িতে এসব বানাতেই থাকে। তো মাকে আমরা বলেছিলাম যে তাহলে তুমি বিজয়ের পরেই বানিও, তো আজকে মা বেশ সময় করে বানিয়ে দিল আর আমরা সবাই খেয়েও নিয়েছি। খুবই ভালো খেয়েছি পায়েস আর নিমকি, তোমাদেরকে আর কি বলবো, দুর্দান্ত লাগে। আর আমরা ভাবছিলাম যে এই ছোটবেলা কত সবার বাড়ি বাড়ি গিয়ে খাওয়া হতো, এখন তো সেই জিনিসটা আর নেই। তোমরা যদি কারো বাড়িতে বিজয় করতে যাচ্ছ অবশ্যই জানিও, আমরা জিনিসটা প্রচন্ড মিস করি। পুজোতে তো তোমরা আমাকে এই আংটিটা পরা হয়তো দেখেছো, যদি না দেখে থাকো আবার দেখাচ্ছি। এটা একদম পুজোর মণ্ডপ থেকেই কিনে সেদিনকেই রাতে পরে নিয়েছিলাম নবমীর দিন। এটা একটা ব্রাস ম্যাটেরিয়ালের রিং, আর এই রিংগুলো আমরা বেশ সবার জন্য কিনেছিলাম, তো সবাই মিলে পরে এনজয়ও করেছি। অ্যাকচুয়ালি পুজোতে এরকম ছোটোখাটো জিনিস কিনতে বেশ ভালো লাগে, এটা রিমোই আমার জন্য কিনে এনেছে। এছাড়া আমরা অনেক কিছু কিনেছি, ছোটোখাটো জিনিস, কিছু কিছু বড় বড় জিনিসও, সেগুলো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছি। তো ফার্স্টে এই রিংটা তো দেখালাম, এছাড়া এই দেখো নেকপিসটা, এটা আমরা কোন পুজো থেকে কিনেছিলাম? এটা বেগুড় থেকে নাকি? না, এটা বেগুড় থেকে না, তো এটা যাই না তাহলে। আরেকটা মেলা থেকে কিনেছি, ইলেকট্রনিক সিটি কি? হ্যাঁ, ইলেকট্রনিক সিটি নাকি বেলান্দরের পুজোটা? না বেলান্দরের পুজোটা ইলেকট্রনিক সিটির পুজো। হ্যাঁ, এটা না। আরে বাবা, এত হ্যাঁ না নবমীর দিন কিনেছি। হ্যাঁ, ইলেকট্রনিক সিটির পুজো। ও না, এসবিসিএ। ওকে, ফাইনালি দেখো আমরা এত ঘুরেছি, সব কনফিউশন হয়ে গেছে। এই নেকপিসটা কিনেছি, এটাও ভেবেছিলাম একটা শাড়ির সাথে ম্যাচ করেই হবে, কিন্তু আলটিমেটলি হয়নি। কিন্তু নেকপিসটা এত ভালো লেগেছিল, আমার কাছে এরকম নেই। আর এগুলো না ওয়েস্টার্ন ইন্ডিয়ান
কুর্তা প্যান্ট যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করে পরা যাবে, খুব সুন্দর দেখতে। কেমন হয়েছে জানিও। এটার মধ্যে সিলভার, ব্ল্যাক মেটাল আর গোল্ড তিনটেই আছে, তুমি যে কোনো একটা এর সাথে কম্বাইন করে ওয়েস্টার্ন ইন্ডিয়ান সবকিছুর সাথে পরা যাবে। এরকম একটা কিনা হয়েছে। আরেকটা নেক পিস, এটা নিমই আমার জন্য কিনে এনেছে। এগেন আমি এটা জানতাম না, দেখো এটা পরে দেখাচ্ছি, হয়তো আমার এই টপটার সাথে যাচ্ছে না। এটা ডোকরার উপরে, এটাও ব্রাস ম্যাটেরিয়ালের, এটাও বেশ ভালো। এটা কালারটা একটু ম্যাট গোল্ডের উপর, অনেক রকম একটু ডিফারেন্ট শাড়ির সাথে এগুলো পরলে বা হ্যান্ডলুম শাড়ির সাথে এগুলো আরামসে পরা যাবে। এটা আরেকটা কিনে দিয়েছে রিমো। এটা ওই মেলা না, এটা হচ্ছে বেগুর থেকে, এটা রিংটা একসাথে কেনা। এগুলো হচ্ছে ওই যে সোনাঝুরি হাট এসেছিল সেখান থেকে এই দুটো জিনিস আমরা কিনেছি, রিংটা আর এটা। আর এই মালাটা এটা বেলান্দুর থেকে, এটা বেলান্দুর থেকে, হ্যাঁ পল্লবী কিনে দিয়েছে আমাকে। অ্যাকচুয়ালি পল্লবীও এরকম, আমি যেরকম রিং কিনেছি ও আবার নেক পিস কিনছিল, তখন আমার জন্য এটা কিনেছে, কারণ এটা আমার খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম ওই একটা শাড়ির সাথে পরবো, ওই শাড়িটার সাথে কিছুতেই কিছু ম্যাচিং হচ্ছিল না বলে। কোন শাড়িটা? নবমী রাতে যে কালো শাড়িটা পরেছিলাম, ওটার সাথে কিছু ম্যাচিং হচ্ছিল না। তো এত ঘুরে ঘুরে অনেক কিছু কেনা হয়ে গেছে, কিন্তু কোনোটাই ফাইনালি যায়নি। তো এটাও বেশ সুন্দর। এরকম একটা ব্ল্যাক মেটালেরও আমার কাছে নেই। এগুলো যে কোনো এগেন ইন্ডিয়ান ওয়েস্টার্ন সবকিছুর সাথেই পরা যাবে। ফাইনালি আমি কি পরেছিলাম নবমীর দিন সেটা তোমাদের দেখাই, যেটা ইক্কার পুজো থেকে, মানে হোয়াইট ফেদারে যে পুজোটা ছিল সেখান থেকে এই সেটটা কিনেছিলাম। এটা না খুব সুন্দর, মাদার অফ পার্লস দিয়ে তার সাথে স্টোন বসানো, ভেরি প্রিটি দেখতে, খুব ক্লাসি। আর এইটা দিয়েই লাস্টে আমি শাড়িটা পরেছিলাম, এটা হয়তো তোমরা দেখেই থাকবে। এটাও কিন্তু সেদিনকে কিনেই সেদিনকে পরা। ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে যে একটাই জিনিস আমরা ওদিনকে কিনে আর ওদিনকে পরে ফেলছি। আমাদের এগুলো হয়ও পুজোতে। এটা রিংটা না একটু বসাতে পারছি না। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা সেট, খুবই মিষ্টি দেখতে। আর আমি শিওর এটা আমার অনেক কিছুর সাথে পরা যাবে, খুবই পছন্দ হয়েছে। আমার কাছে এরকম শাইন দিচ্ছে পেন্ডেন্ট সেট অ্যাকচুয়ালিতে নেই, এরকম হালকার মধ্যে যাই আছে মোটামুটি একটু হেভি হয়ে যায়, কারণ আমি হালকা জুয়েলারি খুব কম পরি, মানে আইদার পরি না হলে একদমই পরি না, না হলে গলাতে কিছুই পরি না। তো এটা বেশ ভালো হয়েছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে পরা যাবে। তো এটা আমাকে রিমো কিন্তু গিফট করেছে, আমি জাস্ট চুজ করেছিলাম। সবকিছু গিফটই হয়ে গেল তো না, এই গিফট পল্লবী গিফট করেছে, রিং গিফট করেছে, রিমো গলারটাও গিফট করেছে, এইটাও রিমো গিফট করেছে। তুমি কি কিনেছো? আমি কিনেছি আমি দেখাচ্ছি। আমি মেলাতে, এবার পুজোতে যে মেলা এসেছিল বর্ষার গ্রাউন্ডে, অনেক ভালো ভালো শাড়ির দোকান এসেছিল। ইভেন এবছর দেখলাম অনেক জায়গাতে অনেক ভালো ভালো শাড়ির দোকান এসেছিল। তো এবার আমি শাড়ি কিনেছি। আগের বছর অর্পিতা কিনেছিল, সেটা থেকে আমি এত ইন্সপায়ার্ড হয়েছিলাম যে তখন আমি ভাবলাম যে না এবার আমিও কিনবো। সো চলো এবার তোমাদেরকে দেখাই আমরা কি কি শাড়ি কিনেছি। তো ফার্স্ট এই শাড়িটা দেখো, এটা একটা ইক্কাতের উপরে সিম্পল একটা মাস্টার্ড ইয়েলো আর ডার্ক কফি বা মরুন কালার কম্বিনেশনে বলতে পারো। খুব হালকা লাইট ওয়েটের একটা সিল্ক কিনেছি। এটা বিষ্ণুপুরের উপরে ইক্কাত ডিজাইন করা। এই যে একদম সিম্পল শাড়ি, এই ধরনের হালকা বডিতে আর ডার্ক পাড়ের মধ্যে আমার কাছে অ্যাকচুয়ালিতে ওরকম খুব একটা শাড়ি টাড়ি নেই। এগুলো না পুজো টুজোর দিনে পরা যায়। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি যেটা কেনা হয়েছে। সেকেন্ড শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা ফার্স্ট দিনেই গিয়ে কিনে নিয়েছিলাম। এটা একটা তসরের উপরে একটু কাঁথা এমব্রয়ডারির কাজ, খুব মিষ্টি একটা তুতে কালারের উপরে, পুরোটা এরকম ফ্রেঞ্চ নট, কাঁথা আর চেইন ফোর, অনেক অনেক ডিজাইন দিয়ে করা আছে, বোতাম ফোর, এমব্রয়ডারিটা হালকা, মানে কালারটা হালকা, এটার উপরে একদম হালকা এমব্রয়ডারি বাট ফুল এরকম লম্বা করে কাঁথা আর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। একটা খুব সুন্দর তুতে কালার, কিন্তু ম্যাটেরিয়ালটা হচ্ছে তাসরের উপরে। তাসরের উপরে এরকম এমব্রয়ডারি শাড়ি দেখতে খুবই ভালো লাগে। এটার আঁচলটা তোমাদেরকে দেখায়, আঁচলটা হচ্ছে পুরোটা কাজ করা। তো এই শাড়িটা আমি কিনেছি। আর বলতে পারো ঠিকঠাক দরদামে, দাম তোমাদেরকে বলতে পারবো না কারণ এগুলো মেলা থেকে কেনা, তো অনেক দরদাম করতে হয়, তো এক্সাক্ট প্রাইস আমিও জানি না এগুলোর কি হবে। বাট হ্যাঁ, এটা কেনা হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে। তুমি কত দিয়ে কিনেছো অ্যাপ্রক্সিমেটলি সেটা বলে দাও। এগুলো সব 2 এর মধ্যে, সবই 2 এর মধ্যে দিয়ে কেনা, কম বেশি মোটামুটি। তো মেলাতে যতটুকু বুঝলাম 1200 টাকা থেকে স্টার্ট করে আরামসে অনেক ভ্যারাইটি রেঞ্জে তোমরা শাড়ি পেয়ে যাবে যদি তোমরা নিতে চাও। ইটস अगेन পার্সোনাল চয়েস, যদি তোমাদের ভালো লাগে ট্রাই। কিন্তু একটা শাড়িতে ব্লাউজ পিস নেই, এগুলোর একটাই প্রবলেম, এগুলোতে ব্লাউজ পিস নেই, বা ব্লাউজ পিসের জন্য তোমাদেরকে একটু মাথার ঘাম ফেলতে হবে, যেটা আমাকে এখন ভাবতে হচ্ছে। তবে এই শাড়িগুলো সবগুলোই মানে মোটামুটি ধরে রাখছি যে কামিং ইয়ার পুজোতে পরার মতো। এই দুটো শাড়ি তো আমি কিনেছি, আর রিমো আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে, একটা খুব সুন্দর কাঁথা শাড়ি কিনে দিয়েছে, একদম ডিফারেন্ট। এরকম কাঁথা আমি একবারই দেখিনি। ইভেন ও যেটার জন্য আমাকে বললো যে না এই জিনিসটা ছেড়ো না, এটা একেবারেই নতুনত্ব। একটা খুব সুন্দর জাম কালারের উপরে এরকম অ্যাপ্লিক করা কাঁথা,
যেটা রয়েছে হোয়াইটের উপরে। আমার কাছে জিনিসটা একেবারেই নতুনত্ব, মানে আমি এত শাড়ি ঘাটি বাট স্টিল এই জিনিসটা আমি কখনোই দেখতে পাই না। তোমাদেরকে আঁচলটাও দেখাবো আমি। এটাতেও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল নেই, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর আছে। সিল্কের কোয়ালিটিগুলো প্রত্যেকটার এত ভালো ম্যাটেরিয়াল এসছে, ডেফিনেটলি বেড়াতে যখন এসছে এমন নয় যে দোকানের থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি, এটা বলবো না, বাট তার থেকে একেবারেই কম যে বাজে কোয়ালিটি সেটাও নয়। এগুলো হচ্ছে ওই প্রোডাকশনের সময় শাড়িগুলো যেগুলো এক্সট্রা তৈরি হয় ওই হিসেবে ওনারা এগুলো মার্কেটে এভাবেই ছাড়েন, তো সেই হিসেবেই নেওয়া, ভীষণ বাজেট ফ্রেন্ডলি। আর এই দেখো কাঁথার কাজটা ভীষণ সুন্দর, পুরো লুকটা এরকম। আমি তোমাদেরকে গায়ে ফেলেই দেখাচ্ছি, আমার এত ভালো লেগেছে শাড়িটা। এটা হচ্ছে শাড়িটার লুক। কেমন হয়েছে তো একটু ডাউটফুল ছিল, আমি একটু ডাউটফুল ছিলাম এই শাড়িটা নিয়ে, বাট বাড়িতে আনার পরে এত ভালো লেগেছে আমি তারপরে রিমুভ করছি, থ্যাংক গড আমি শাড়িটা কিনেছি। আর বিশ্বাস করো এত বডি হাগিং, এত সুন্দর সিল্কের কোয়ালিটিটা, পরেই মানে একটা ওয়েট আছে যেরকম হয় আর কি। তো এটা একটা কেনা আছে, এটা পুরো বডিতে এরকম কাজ রয়েছে। তো এগুলো তো কেনা হয়েছে, আরো কিছু শাড়ি কেনা হয়েছে, যেমন মা কিনেছে কিছু শাড়ি, এটা মা কিনেছে, এটা একটা বুটিক পিসের মতোই বলতে পারো। এটা হচ্ছে তসর পশমিনা একটা উইভিং করা, একটু মোটা তসর আর কি, তার উপর এরকম প্রিন্ট আর তার সাথে একটু মিরর ওয়ার্ক করা রয়েছে। মানে আমি যেরকম শাড়ি পাগল, আমার মা আমার থেকে বেশি শাড়ি পাগল। মা শাড়ি রেখে তুমি ওটা মা থেকে পেয়েছো? আমি মা থেকেই পেয়েছি অ্যাকচুয়ালিতে, ভীষণ ভালোবাসে আমার মা শাড়ি। এবার মার অ্যাডভান্টেজ হচ্ছে মা শাড়ি পরেও, আমার সেটা একটু কম পড়া হয় কিন্তু আমার কালেকশন করতে ভালো লাগে। তো এটা হচ্ছে দেখো পুরো প্রিন্টের উপরে না এরকম মিরর ওয়ার্ক করা রয়েছে, যেটা এই জায়গাটা এমব্রয়ডারি, এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি কাজ। এই জায়গাটা মাঝে এমব্রয়ডারি করা, বাকিটা পুরোটাই প্রিন্ট, পুরো এমব্রয়ডারি আর প্রিন্ট, এমব্রয়ডারি আর প্রিন্ট করে শাড়িটা যাচ্ছে। আর এটা হচ্ছে হাফ হাফ ডিজাইন করা। শাড়িটা দেখতেই দারুণ, আমি শিওর এটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা না দেখে আর ছাড়তে ইচ্ছা করেনি, এত ভালো। এটাও খুব বাজেটের মধ্যে আমরা পেয়েছি। এই শাড়িটাই মা বলছিল না যে না আমার দেখেই মনে হলো শাড়িটাকে আমি বাড়িতে নিয়ে যাব, যার জন্যই হোক। হ্যাঁ না, ওটা আরেকটা শাড়ি। তো এটা একটা নেওয়া হয়েছে, এটাতে পুরো মিরর ওয়ার্ক, কাঁথা ওয়ার্ক প্লাস প্রিন্ট এসব। আর আরেকটা এমনি মা সবসময় এরকম প্রিন্টেড পিওর সিল্ক পরতে পছন্দ করে, তো এগুলো ওই এটা তো অলরেডি পরেও সেরেছে, এটা আমার নবমী দিন অলরেডি পরেও নিয়েছে, মানে নিয়েই পরের দিনই পরে নিয়েছে। তো মা এই ধরনের শাড়ি খুব ভালোবাসে পরতে। যা খুলে গেল। তো এটা এরকম ঘোড়ার প্রিন্ট, এগুলো খুব কমন, তোমরা হয়তো দেখে থাকবে, মায়েরা খুব পছন্দ করে এই ধরনের সুতোর কাজ করা পার, তার সাথে এরকম আঁচল থাকে আর বডিটা হচ্ছে এরকম প্লেনের উপরে। মায়েরা নবমীর দিন অলরেডি পরে নিয়েছিল, কিন্তু সেদিনকে মারা প্রোগ্রাম দেখতে গিয়েছিল, তাই তোমাদেরকে আলাদা করে মাদেরকে দেখাতে পারিনি। তো এই শাড়িটাও মা নিয়েছিল। আর এটাও ভীষণ বাজেটের মধ্যে পেয়েছে, মানে ধরে নাও 1000 রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো হয়ে গেছে। আরেকটা শাড়ি এটাও ওরকমই, এটাও মা বলেছিল এটা আমি ছাড়বই না, এটা তো আমি নিয়েই যাবো, এত ভালো একটা শাড়ি। তো এটাও হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের উপরে সুতোর কাজ আর এরকম দেখো সিকোয়েন্সের কাজ করা, প্রিন্টেড রয়েছে এটার মধ্যে মারুন, আর অল ওভার শাড়িটাতে ছোট 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 প্রিন্ট রয়েছে রেড কালার দিয়ে, ব্ল্যাক দিয়ে। শাড়িটা দেখতে ভীষণ ইউনিক, একদম বুটিক পিস এগুলো সবই। আর এগুলোর কিন্তু খুব কম বাজেটের মধ্যে আমরা পেয়ে গেছি। কারণটাও বলে দিচ্ছি, লাস্ট মোমেন্টে আমরা তখন গিয়েছিলাম দশমীর দিনে, আর ওরা তখন দোকান র্যাপ আপ করছিল, তো এটা একটা ট্রিক আমি বলে দিলাম, যদি তোমরা এরকম কিছু ভাবছো আবার ট্রাই করতে পারো। বাট এগেন সবটাই তোমাদের চয়েসের উপর। এটা জাস্ট আমরা কিনেছি, হ্যাঁ অনেক টাল শাড়ি থাকে কিন্তু খুব খুঁজে বের করতে হয়, কিন্তু এক্স্যাক্টলি এটা বলে দাও। একটু খেয়াল রাখতে হয়, মানে আমরা কিনেছি বলেই তোমাদেরকে ইনফরমেশন। আমি কোনোদিনও এর আগে মেলা থেকে শাড়ি কিনিনি, সত্যি কথা বলতে। এখানে ব্যাঙ্গালোরে প্রচুর মেলা আসে হ্যান্ডলুমের, আমি কোনোদিনও কিনিনি, এই প্রথম কিনেছি। আমরা যে ডিফেক্ট গুলো পেয়েছিলাম ওটার একটু ইনফরমেশনটা দিয়ে দাও। এবার ডিফেক্ট বলতে গেলে একটা দোকান ছিল যেখানে ভ্যারাইটি অফ কাঁথা ছিল, ঠিক আছে, মানে কাঁথার অপূর্ব কালেকশন, বিভিন্ন প্রিন্টের উপর কাঁথা, তারপরে তোমাদের ওই একটা অমরে শেডের উপর কাঁথা, তসরের উপর, তসরের কোয়ালিটিটাও দুর্দান্ত। কিন্তু শাড়িগুলোতে যে কাঁথাগুলো করা রয়েছে কিছু কিছু জায়গাতে হঠাৎ করে আমাদের একটু একটু কালারটা ডার্ক পপ করছে, বাট ওই জায়গাটা পার্টিকুলারলি যখন ধরছি ভীষণ মোটা। দেন আমি রিয়েলাইজ ওটা রিপো করে তার উপরে কাঁথাটা করা রয়েছে, মানে ওই শাড়িগুলোতে ডিফেক্ট রয়েছে, এবং তারপরে সেখানে এটাকে কাঁথা করে জিনিসটাকে রেখে দেওয়া হয়েছে। অনেকেই নিতে পারে এগুলো, দেখো খুব কম। কিছু কিছু শাড়িতে এটা ভিতর দিকে ছিল, মানে ভিতরে র্যাপ, যেখানে র্যাপ করবে জায়গাটাতে, কিন্তু দু তিনটা শাড়িতে দেখলাম আমরা আঁচলটার মধ্যে, সেখানে একটু নিতেও নিইনি, পরে একদম কেনার মোমেন্টেই দেখলাম আরে এটাতেও ডিফেক্ট বেরিয়ে গেছে। এবং একটা পার্টিকুলার দোকান ছিল যেখানে সবটাই ডিফেক্টিভ শাড়ি বোধহয় ছিল, যতগুলো আমরা দেখেছি সবগুলোতেই। তো রিজনটা বুঝতেই পারলাম। এবার ওইগুলো না ভীষণ কম রেঞ্জে তোমরা ভালো কোয়ালিটির শাড়ি পেয়ে যাবে। আর এই কারণেই যে শাড়িটা তুমি নেবে বলেছিলে, ও দাম বলেছিল 6000, ও কমাতে কমাতে 2000 এ চলে এসেছিল। আমরা 1800 তে নামিয়ে এনেছিলাম শাড়িটাকে, নিয়েও নিচ্ছিলাম। শাড়িটা
খুব সুন্দর ছিল, কিন্তু পরে বুঝলাম যে কেন এত কমে দিয়ে দিচ্ছে পেলাম বলে আর আমি করলাম না যে না থাক ডিফেক্টিভ শাড়ি আর কিনবো না। বাট এটা একটা ট্রিক, অনেকেই নিতেই পারে। দেখো বাজেটের মধ্যে একটা ভালো শাড়ি যদি পাওয়া যায়, ওইটুকু ডিফেক্ট ইগনোর করাই যেতে পারে। একটা ভালো ম্যাটেরিয়াল, ভালো কাজ, সেটা সম্পূর্ণ পার্সোনাল চয়েস। তো এগুলো যতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল তোমাদেরকে দিলাম, আর যতটা শপিং আমরা করেছি সেটাও তোমাদেরকে দেখালাম। জানিও, অবশ্যই জানিও কেমন লাগলো। আজ তোমাদের সাথে শেয়ার করার মতো সত্যি খুব একটা কিছু ছিল না। ইনফ্যাক্ট একটা সময় ডিসাইডই করেছিলাম যে আজকে ব্লগই করব না, তাও ভাবলাম তোমাদের কাছে আসি, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই কারণেই অফিসের কাজ অবভিয়াসলি, মানে দুর্গাপূজা শেষ হয়েছে, পরের দিনই অফিস, বুঝতেই পারছো মানসিক অবস্থা কিরকম থাকে একটা। তার উপরে একটু টায়ার্ড, ফিজিক্যালিও টায়ার্ড, মেন্টালিও টায়ার্ড। তো সবটা মিলিয়ে খুব একটা কন্টেন্ট কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে ওই আর কি, এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ডিনার টিনার করে তারপরে আমি দেখতে বসেছিলাম ধারাক 2। সেটা আই থিঙ্ক 1/3 দেখেছি, মোটামুটি ভালোই লাগছিল আমার। আমি তো খুব ভালোই দেখছিলাম, কিন্তু 12টা বেজে যাচ্ছে দেখে আমিও ভাবলাম যে না এখন গিয়ে বন্ধ করে যাই, একটু লম্বা যদি ঘুমাতে পারি। জানি এটা পারবো না আমি পারি না বেশি লম্বা সময় ধরে, যে মানে বিছানায় শুয়েই থাকবো, ঘুমানোর চেষ্টা করব, ওই জিনিসটা পারি না। শুয়ে থাকতে পারি এমনি এমনি। হ্যাঁ, রিনি আমার দিকে তাকিয়ে রয়েছে। তুমি জানো আমি বেশি ঘুমাতে পারি না, লম্বা সময় পর্যন্ত ঘুমাতে পারি না। যদি আমি চাই, মানে আমি যদি ভাবি যে না আজকে 8-9 ঘন্টা ঘুমাবো, সেটা আমি ঘুমাতে পারি না কখনো, কোনোদিনই হয় না। তুমিও জানো, মানে আমার ঘুম খুব কম, মানে 5 থেকে 6 ঘন্টার মধ্যেই আমার ঘুম ভেঙে যায়। আমি যদি 11টার সময় ঘুমাই, আমার সকাল মানে ধরো 4:30 5টার মধ্যে আমার ঘুম ভেঙে, আমি ঘুম জেগেই যাবো আমি, তারপরে এবার শুয়ে থাকি। এনিওয়ে, উল্টা কথা বলছি, যেটা মুদ্রা কথা তোমাদের কাছে তুলে ধরতে চেষ্টা ছিল, ভেবেছিলাম এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ যে আমাদের পুরো দুর্গাপুজোর জার্নিটাতে তোমরা আমাদের পাশে ছিলে। দুর্গাপুজোর লিস্ট বানানোর থেকে, দুর্গাপুজোর প্ল্যানিং করার থেকে, পুজোতে কোথায় ঘুরতে যাওয়া, কোন কোন দিন কোথায় গেছি, পুজোর আগে শপিং, পুজোর সময় শপিং, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবটা মিলিয়ে দুর্গাপুজো বেশ ভালোই কাটলো তোমাদের সকলকে নিয়ে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো বা কেমন কাটলো ভিডিওস গুলো। আমরা যেটুকু তুলে ধরতে পেরেছি ব্যাঙ্গালোরের দুর্গাপুজোকে, সেইটুকু তোমাদের কাছে তুলে ধরার একটা চেষ্টা ছিল। গুটি গুটি পায় আমরা এখন 7400+ মেম্বার নিয়ে একটা বিশাল বড় ফ্যামিলি তৈরি হয়েছি। এটা মানে অনেক অনেক বারবারই বলি, তোমাদের জন্যই যা কিছু। খুব তাড়াতাড়ি, মানে এখন একটাই গোল, খুব তাড়াতাড়ি যেন আমরা 10K মেম্বার হয়ে যাই। তো প্লিজ এভাবেই সাথে থেকো। যারা তোমরা নতুন আমাদের চ্যানেলে জয়েন করেছো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর সাথে থেকো, দেখো আমাদের ভিডিওস, আমি শিওর তোমাদের আমাদের ভিডিওস ভালো লাগবে। কমেন্ট করো, অলওয়েজ টাচে থাকবো আমরা, এবং খুব 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 এনজয় করবো। তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা করেছো যে কালী পুজোর ভিডিও আসবে কিনা, কালী পুজোর নিয়ে কোনো ডিটেলস আসবে কিনা। অলরেডি দুর্গাপূজা জাস্ট শেষ হয়েছে মাত্র। হ্যাঁ, অবভিয়াসলি কালী পুজোর নিয়ে আমি যেটুকু ডিটেলস দিতে পারবো আমি ডেফিনেটলি দেবো। লাস্ট ইয়ারও আমি শেয়ার করেছিলাম, এই বছরও চেষ্টা করব যেখান থেকে যে যা যা সন্ধান আমি পাবো আমি সেইভাবে তোমাদের জন্য একটা ভিডিও তুলে ধরার অবভিয়াসলি চেষ্টা করব। তো অন দ্যাট নোট আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমাদের আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো ভালোই লাগছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অ্যান্ড কমেন্ট করবে, হাইপ করবে আমাদের ভিডিওসগুলোকে, শেয়ার করে দিও সবার মধ্যে, অনেক বন্ধু বান্ধবদের মধ্যে যারা ব্যাঙ্গালোরের থেকে আমাদেরকে দেখছো। আরো বেশি আমরা কানেক্টেড থাকতে পারবো আর একটা বিশাল কমিউনিটি তৈরি করতে পারবো। তো দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।